আসসালামাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় এবং ভালোবাসায় আমরা ভালো আছি। তো প্রতিদিনের মতো আবার একটি ব্লগ নিয়ে এলাম। তো রাতের বেলা, এখন সন্ধ্যাবেলা, বিকালবেলা শাকতে যাচ্ছি আমি আর চাচি শাশুড়ি নদীর পাড়ে থেকে। ভুট্টা শাক হয়েছে আর কলমি শাক হয়েছে। শাক আনতে গেছি, ভুট্টা শাক ভুট্টা শাক আনতে গেছি, কলমি শাক তার জন্য নিয়ে আসলাম। তো এখন আর নাইকা যা ছিল আমরা তুলে নিয়ে আসলাম, তাও পোকা শাক দিতে। তো এটাই বাইসা নিবো আর কি। পোকা হলেও খাওয়া যাবে, তারপর আমি পোকা নেই না, ভালো ভালো যেগুলি বাইসা নিব। তো আমি শাকগুলি বাঁচছি, আমার সঙ্গে থাকবেন। আশা করি আমার ভিডিওটি ভালো লাগবে আপনাদের, আপনারা দেখবেন অবশ্যই। তো আমার ভালো লাগে না, আমার স্বপ্ন কি কখনো পূরণ হবে না, আমি সেই চিন্তায় আছি। তো আমি কি করবো বুঝি না। এত কষ্ট পরেও যদি আমি সাকসেস না হতে পারি তাহলে আমার অনেক কষ্ট লাগবে। তো আশা করি আপনারা আমার ভিডিওটি দেখবেন আর আমার কষ্ট বিফলে যাবে না, সাকসেস হবে। আমি চিন্তা ভাবনা করতেছি অনেক কি আছে আমার কপালে, আমি জানি আর জানে আল্লাহ, আমি জানি না, আল্লাহ জানে ভালো যে আমার কপালে কি আছে। তো আমি শাকটা বেছে নিই আপনার সাথে। শাকটা আমার মেয়ে আর আমি হলো শাক বসা বসা বাঁচতেছি না বেরন। এখন উঠতে হাঁটি পাপা করে ওই রুমে থেকে, মানে টিভি যে রুমে সে তার বাইরের কাছে নিয়েছিল। আজকে আসা দেখে আমি এখানে দুরূদ শরীফ শুনতেছি আর মেয়ে পুষ্টি দিল। তো আমি মেয়েকে আম্মু বললাম আর আমার মেয়ে অনেক খুশি হয়ে গেল, তাই না আম্মু? খুশি হওয়ার পরে আমার আম্মু আমার কাছে আসলো, আসার পরে আমি আমার আম্মুকে তুলে নিলাম। তারপরে সে পানি খেলে, খেয়ে আমার খুলে বসে, তাই না আম্মু? অনেক খুশি। তারপরে বললাম যে তার আব্বু ঘুরতে গেছে, ওখানে আমার চাচা শ্বশুরের মেয়ে আসছে দুবাই ঘুরতে, তারা হলো বিরিয়ানি রান্না করে নিয়ে গেছে, সবাই একসাথে খাবে। তো আমার চাচা শ্বশুরের মেয়ে আমার ননদ লাগে, তো সে আসছে অনেক ভালো লাগলো, দেখাইলো ভিডিওতে যে তারা বসে রয়েছে, গল্প গুজব করতেছে। তো আমাদেরকে অনেক ভালো লাগে, আমার হিংসাও লাগে যে বিদেশ যেতে পারতাম, যদি আর একটু ঘুরতে পারতাম, আমাদের অনেক ভালো লাগতো। আপনারা যদি আমার সাথে থাকেন আর দোয়া করেন আমার জন্য, আর ইনশাল্লাহ একদিন আমি বিদেশ হয়তো যেতে পারি, ঘুরতেও পারি। মনের আশা বলে, মানুষে বলে যে আল্লাহ নাকি বলছে, নাকি মানুষে বলে জানি না, যে আশা করলে আশা নাকি পূরণ হয় একদিন। তো আমার আশা বিদেশ যাব, ঘুরবো। তো যদি আশা থাকে নাকি পূরণ হয় আমার আশা, যেহেতু আল্লাহ একদিন পূরণ করতেও পারে, হয়তো স্বামী দান, হয়তো ছেলে দিয়ে, যে কোনো একজন যদি হইতে পারে। আর যদি আশা পূরণ না হয় আর কিছু করার নেই। তো দেখেন আমি শাকটা বাঁচি, কালকে শাকটা রান্না করবো। অনেকদিন পর হলো এই কলমি শাক আনলাম। কলমি শাক সবসময় পাওয়া যায় না, আর আমি নদীর পাড়ে তেমন একটা যাই না, খুবই কম যাই। অনেক কষ্ট করে শাকগুলি বাছা হইল, দেখেন অনেকগুলি শাক ফলাই দিছি। তো শাকটা বাঁচতে বাঁচতে মাজারটা ধরে ব্যথা হয়ে গেছে, মাজারটা পিঠে। এমনিতে আমি বসে থাকতে পারি কম, ময়লা শাক দিও না। আমার শাকগুলি একটা একটা করে পাতা বাইসা নিলাম, যেহেতু এই যে এরকম কান্দি পোকার মতো পোকা, তার জন্য আর কি একটা একটা করে বাইসা নিলাম। এই যেগুলো ভুট্টা শাকগুলি আমি একটু ঝাইরা পোচা থুইছি, তারপর আর একটু ঝাড়া দিয়ে চাচি শাশুড়িকে দিয়ে আসবো। এই দেখেন ঝাড়ার পরে ওই যে একটা চ্যাঙ্গা বসে রয়েছে, সটকা পোকা বসে রয়েছে। এই শাকগুলি অনেক সুন্দর করে বাঁচতে হইব আর কি। জুটা পানির ভিতরগুলি উঠাও কেন, দেখবা? দেখেন শাকগুলি কত সুন্দর বড় বড় করছে। আরেকদিন আমরা এই শাক আনছিলাম, কিন্তু এই শাকগুলি সেদিন দেখি নাই, এগুলি অন্য জায়গায় ছিল। তো আজকে যা দেখি শাকগুলি, মানে নদীর পাড়ে তো পানি,
মাটিটা নরম তাজের জন্য এরকম এই যে শাকগুলি বড় বড় হয় এরকম রকম আর নরম। তো যেগুলি ছিল সবই আমরা নিয়ে আসছি। আবার অনেকদিন পরে গেলে আর কি এই শাক থেকে শাক হইতে পারে। গান্ধী পোকা, এগুলি হলো গান্ধী পোকা। একটা একটা করে শাক বাইছে খাইতে হয়। তো এখন হলো শাকগুলি বাছা হয়ে গেল, মা মেয়ে বসে রয়েছি। তো মেয়ে হলো লুডুস বাইক করে নিয়েছে, দেখি তো মেয়ে হলো লুডুস বাইক করে নিয়েছে, লুডুস খাবে। তো তাকে এখন লুডুসটা রান্না করে দিব, সে খাবে। ঘুমায় আসছিল, ঘুম থেকে উঠছে এখন। তো আমার ঘরে হলো লাইটের পাওয়ার কম, দেখতে পাচ্ছেন, তার জন্য আর কি আন্ধার আন্ধার লাগে। মেয়ে লুডুস বাইক করে নিয়েছে। তো এইদিকে দেখেন পাউডার দিয়ে আসে কি হয়েছে, পাউডার পুরো মাথায় পুরা চেহারা কিন্তু দেখি বুঝছেন যে পাউডারের ডিব্বা আলমারি থেকে বাইক করে নিয়েছে। যত জায়গায় হামলাই মানে লুকায় রাখি তার জন্য পারি না, লুকাই পারি না। বিকালবেলা হইলো মেকআপ মারছে, চেহারার মধ্যে মানে জিলিক জিলিক মারতেছে, ক্যামেরায় বোঝা যাইতেছে। কি আর বলবো, অনেক সাজুনি, অনেক সাজতে চায়। একটাই খেবা? এখন সে লুডুস বাই করে বলতেছে যে মা আমি রান্না করবো, আমি রান্না করবো। তো উনি কি রান্না করতে পারে? বলছি যে রান্না করতে পারবে না। হ্যাঁ, কান্না শুরু করে দিল, তখন রান্না করবো। দেখি তুমি তো দুইটা খাইতে পারবা না, তুমি একটাই খেতে পারবা। ও বাবা, ও মাথা ধরে গেছে, অনেক ব্যথা হয়ে গেছে মাথা। অনেক সময় প্রায় 1 ঘন্টার মতো বসে আসছিলাম, বসে বসে শাকগুলি বাইসা নিলাম। তো মেয়েকে এখন লুডুসটা রান্না করে দিয়ে যে ডিম ভাজছি, ছেলে খাইছে আর বসছে। তো এখন মেয়ে হলে যে লুডুসটা দিচ্ছে, আস্তে আস্তে দাও। মেয়ে আমার কাজের হয়ে গেছে, সে রান্না করতে চায়, ডিম ভাজতে চায়, কি যে অবস্থা, তাকে নিয়ে আর পারা যায় না। বাচ্চা মানুষ ভয়ও লাগে, কিন্তু আস্তে আস্তে এরকম করো কেন? তার জন্য আর কি চুলার আঁচটা একটু কমাই দিছি, যে সমস্যা না হয়। জর্জের জামা, লুডুসটা রান্না করে হয়ে গেছে। লুডুসটা রান্না করে হলো আপনাদের ভাইয়া ফোন দিয়েছে, সে ঘুরতে গেছে সেখান থেকে। তো আমরা একটু কথা মিলে নিলাম। মেয়ে তো পুরাই খুশি, আর মেয়ে হলো তার বাবার কাছে চলে যাবে, সে ঘুরতে গেছে তা দেখে। তো তার চাচুর সাথেও কথা বললো। তো এখন মেয়েকে লুডুসটা দিব, মেয়ের অনেক ক্ষুধা পাইছে, তো মেয়ে খাবে। তো সে একা একা উঠাই নিচ্ছে। আপনার ভাইয়া আরো কথা বলতো, আমি অবশ্য রাখলাম, একটু ভিডিও করব। আর মেয়ে লুডুসটা খাবে, ক্ষুধা পাইছে যেহেতু, তার জন্য বললাম রেখে দিই, তার জন্য রেখে দিয়েছি। তো এদিকে ভিডিও করে আবার একটা দুঃসংবাদও শুনলাম। আমার ভাসুর লাগে ফুফা শাশুড়ির ছেলে, তো অনেকদিন যাবতীয় সে নাকি অসুস্থ। আজকে সন্ধ্যাবেলায় তার বিদায়, দুনিয়া ছেড়ে সে চলে গেছে। তো সে তার জন্য আপনারা সবাই দোয়া করবেন, জানি তার ভেস্ত নসিব হয়। তো সন্ধ্যাবেলা শুনে অনেক খারাপ লাগলো। তাকে আমি 2বার না 3বার যেন দেখছি ভালোভাবে আর কি, চিনি না আবার চিনিও, মানে সামনাসামনি যদি দেখা হয় তো চিনবো। তো আমার শাশুড়ি তার কথা অনেক পেঁচাল পারতো, মানে তার ছোটবেলার কথাগুলি বলতো আমার শাশুড়ি। তাদের অনেকেই নাকি আমার শাশুড়ি অনেক ভালোবাসতো। তো আমার শাশুড়িকে জানানো হয় না এখনো, জানাতে হবে। সে শুনে গেছে, এবার বাড়িতে আসছিল বাদে যে সে অসুস্থ। তো বেশি বেশি দোয়া করবেন সবাই, যে তার যেন জান্নাতবাসী হয়, বেহেশত নসিব করে আল্লাহ তাআলা। জীবনের সব গুণাগুলি সে তার জন্য মাফ করে দেয়। তো এখন হলো মেহেরুন যাচ্ছে লুডুসটা নিয়ে। মেয়েকে একটা হাতালা গেঞ্জি পরে দিতে হবে, হালকা হালকা ঠান্ডা আছে। তো মেয়ের অবস্থা দেখেন, শুয়ে শুয়ে সে খাচ্ছে। সব সিটটা ভিতরে মেরুন চাপ চাপ। কম দেখাইস না, দেখেন অবস্থা কিভাবে, ফুটটা মুটটা কি অবস্থা এখানে।
আমি ফুটানোর জন্য এরকম করছি আর কি। সব ফুটতেছে। দেখেন পপকর্নগুলি ভালো হয়ে গেছে সব। পপকর্নগুলি ভাজা হয়ে গেছে, তো এখন মেহেরুন নিয়ে যাবে। এখন রাত 11টার কাছাকাছি হয়ে গেছে। তো রাত 11:02 বাজে, এখন মেহেরুন হলো এই পপকর্ন ভাজা খাবে। তো আমার যে ভাসুর মারা গেছে তাকে হলো নিয়ে গেল, এখন জানাজা দিয়ে তাকে রেখে আমরা বিদায় দিয়ে আর কি আসলাম। আল্লাহ তাকে বেহেশত নসিব করুক। মৃত্যু কখন আসে কেউ জানে না, শুধু আল্লাহ তাআলাই জানে। তো আমাদেরও একদিন মরতে হবে, কেউ বেঁচে থাকবে না। আজ বা কাল কখন যে কার মরণ ঘনায় আসবে শুধু আল্লাহ পাকই জানে। নাও খাও। তো পপকর্ন ভাজা নিয়ে দুই ভাই বোন দেখেন দুষ্টামি করতেছে। মেহেরুন, মেহেদি দেখছো? মেহেরুন যতই বললাম এখন খাওয়া লাগবে না পপকর্ন ভাজা, না সে খাবেই। দুষ্টামি করছে মেহেদি। এই তো আমার হাত হয়ে গেছে দেখেন, পপকর্ন ভেজে হাত হয়ে গেছে, না তেল লাগছে। তো আমি ঢাকনাটা ঢেকে দিয়ে আবার উঠাই দিছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ব্লগ এখানে শেষ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।